দেখুন গাছ থেকে একগুচ্ছ সাদা ফুল তুলে নিয়ে এসেছি। এগুলো ফুল নয়, এগুলো হচ্ছে মাশরুম, দেশি মাশরুম। এগুলো দেখবেন গ্রামেগঞ্জে কিন্তু যেমন পোয়ালের ধারে বা কোনো একটা জঙ্গলের স্তূপ থাকলো তার মধ্যে হয়ে থাকে। সেগুলোকে আমরা ব্যাঙের ছাতা বলে চিনি। সেগুলো কিন্তু তুলে খাওয়া যাবে না, কারণ আমরা তো ঠিক চিনি না কোনটা মাশরুম। এটা চাষ করা হয় আমাদের পাশেই এক বাড়িতে, মাশরুমের চাষ করে, সেখান থেকে নিয়ে এসেছি। এবার মাশরুমগুলোকে দেখুন এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে এক এক করে ব্যাঙের ছাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। সবগুলোকেই আলাদা করে নিলাম। এবার এটাকেও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার মাশরুমগুলোকে এভাবে ছোট ছোট করে এভাবে চিড়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে দেখুন টেনে টেনে ছিঁড়ে নিচ্ছি, একটু পাতলা পাতলা করে নিচ্ছি। আর ওগুলোকে দেখুন এমন টুকরো টুকরো করে নিয়েছি। এবার প্রথমে মাশরুমগুলোকে বেশ ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। মাশরুমগুলোকে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে, একবার তৈরি করে খেয়ে দেখবেন। বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। মাশরুমগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার এগুলোকে সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। এবার এগুলোকে জল ঝরিয়ে নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলোকে দিয়ে প্রথমে 1 মিনিট একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা আর জিরে বাটা, আর 3টি চিড়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। এবার মশলাগুলোকে দিয়ে নিয়ে বেশ ভালো করে মাশরুমের সঙ্গে ভেজে নিতে হবে। এই মাশরুম কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। আমি আজকে মশলা মাশরুম করে দেখাচ্ছি। বেশ ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ঝোল। জল দিয়ে বেশ ভালো করে সব কিছুকে মিশিয়ে দিলাম। আবারও একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নেব। এবার আবারও সব কিছুকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। মাশরুমগুলো কিন্তু সেদ্ধ হবে, মানে যেমন আমরা ধরুন রান্না করলে আলু সেদ্ধ হয় ঠিক তেমন সেদ্ধ হবে না। এটা সেদ্ধ হবে কিন্তু খেতে কিন্তু একটু কচকচে ধরনের থাকবে। এটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে নেব। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, তবে আমি রেসিপি ছাড়লে আপনার মোবাইলে নোটিফিকেশানটি চলে যাবে। তবে আজকে এখানেই শেষ করছি।